হ্যাঁ হাই, আমি আরিয়ান। এখন রিভিউ করবো পেট কাটা শ এর সিকুয়েল 200, এটার সেকেন্ড এপিসোড। এটার যে ফার্স্ট এপিসোড ছিল ওয়াক, সেটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। 200 এর যে ফার্স্ট এপিসোড ওয়াক, সেটা কিন্তু দারুণ ছিল। সো এটার যে সেকেন্ড এপিসোড ভাগ্য ভালো, এটা কি আমার কাছে ভালো লাগেনি? এটার অ্যান্সার হচ্ছে ভালো লেগেছে। এই সেকেন্ড এপিসোডটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যদিও এটা নিয়ে আমার একটা দুইটা পয়েন্ট রয়েছে যে এটা আরেকটু বেটার হতে পারতো। আমি এটা আগেই বলে রাখি যে যারা এই কাজটা এখনো দেখেননি, আই মিন পেট কাটা শর 4টা এপিসোড ছিল, সেটা যারা এখনো দেখেননি তারা দেখতে পারেন। ইভেন এটার যে সিকুয়েল 200, এটার অলরেডি এখন পর্যন্ত 2টা এপিসোড তারা রিলিজ করেছে। এই 2টা এপিসোডও যারা দেখেননি, আমি বলবো যে আগে দেখুন। এই ধরনের কাজ কখনোই মিস করবেন না, সেটার রিভিউ পজিটিভ হোক বা নেগেটিভ। বিকজ এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ আমাদের, বিশেষ করে হরর জনরার ভিতর, এই ধরনের কাজ তো হয়ই না, এই ধরনের কাজ তো দেখাই যায়। হরর কন্টেন্ট বলতে আমরা যেটাকে সবচেয়ে বেশি বুঝি বা যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, যে সেখানে অনেক বেশি জাম্প কাট ইউজ করা হবে, সেই কাজটাতে অনেক বেশি হরর এলিমেন্ট থাকবে, যেন অডিয়েন্স দেখে অনেক বেশি ভয় পায়। বাট আপনি যদি নুহা সুমায়নের এই কাজগুলো দেখেন, হ্যাঁ, এই কাজগুলোরও অনেক এপিসোডে আপনি কিছু সিন দেখে ভয় পাবেন, কিছু জাম্প কাট বা হরর এলিমেন্ট রয়েছে। বাট মেইন পয়েন্টটা হচ্ছে যে টিপিক্যাল হরর জনরাতে যে কন্টেন্ট গুলো থাকে, সেই ধারার কাজগুলো থেকে অনেক ডিফারেন্ট কিছু পাবেন আপনি এই পেট কাটা শ বা 200 এর মাঝে। যাক, আমার কাছে কেমন লেগেছে, ভাগ্য ভালো, এই কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার গল্প সম্পর্কে যদি একটু করে বলি, দেখেন এটার যে ডিউরেশন, সেইখানে গল্প নিয়ে বলার বা সেটা নিয়ে ডিটেলসে যাওয়ার মতন আসলে কিছু নেই। বাট এরপরেও যদি বলি, এখানে যে লিড অ্যাক্টর মোশাররফ করিম, নর্মালি এটা অনেকেই জানেন বা অনেক জায়গায় দেখেছেন, অনেক জায়গায় পড়েছেন, যারা অন্যের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, তারা নিজেদের হাত দেখতে পারেন। যদি তারা একবার তাদের নিজেদের হাত পড়ে ফেলে, তাহলে সেটা তাদের জন্য মঙ্গল হয় না। এখন এই মোশাররফ করিমের সাথে, যেহেতু সে একজন জ্যোতিষী, সেই ক্যারেক্টারটা লাইক এরকমই। এরপর তার সাথে কি হচ্ছে, তার ভাগ্য কি পরিবর্তন হচ্ছে, নাকি এইটা তাকে আরো অনেক বেশি সাফার ফিল করাচ্ছে, এটা জানতে হলে আপনাকে চরকি থেকে দেখে নিতে হবে 200 এর সেকেন্ড এপিসোড ভাগ্য ভালো। তো এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। প্রথমে এটার পজিটিভ দিক হচ্ছে এটার যে মেইন প্লট, আই মিন ডিরেক্টর নুহা সুমায়ন তার প্রত্যেকটা কন্টেন্টে যেটা সবচেয়ে বেশি ওয়ার্ক করে বা তার কাজে যেটা কমন, সেটা হচ্ছে একটা মেসেজ। তিনি তার প্রত্যেকটা কাজে একটা করে মেসেজ দেওয়ার ট্রাই করে। সেটা ওয়াকতে ছিল, আই মিন এটার ফার্স্ট এপিসোডে, এবং এটা কিন্তু এই এপিসোডেও রয়েছে। গল্পের যে মেইন প্লট, মেইন থিম, সেটা কিন্তু চমৎকার। আপনি এই কাজটা দেখার সময় এটা ফিল করতে পারবেন যে আপনি টিপিক্যাল হরর কন্টেন্ট বলতে যেটা বোঝেন, সেটা থেকে একদমই ডিফারেন্ট এই এপিসোডটা। ওভারঅল যে কনসেপ্ট, এটার সারমর্মটা হচ্ছে একজন মানুষ যদি হঠাৎ করে সে পাওয়ার পেয়ে যায়, সে তার নিজের ভাগ্য নির্ধারণ করতে শুরু করে, নিজের ভাগ্য পরিবর্তন করার সুযোগ পেয়ে যায়। যদি আমি আপনাকে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আমার 10,000 টাকা দরকার, সেই টাকাটা আপনার কাছে রয়েছে, আপনি হয়তো সেই টাকাটা দিয়ে কোনো কিছু একটা করবেন, আপনি হয়তো আপনার বাবার চিকিৎসা করাবেন বা নিজে কিছু করবেন। সেই টাকাটা যদি আমার কাছে কোনোভাবে চলে আসে বা আমি কোনোভাবে সেই টাকাটা নিয়ে নেই, তখন আমার ভাগ্যটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমার 10,000 টাকা দরকার, কিন্তু সেই টাকাটা কিন্তু আমার কাছে নেই। বাট আপনার টাকাটা যখন আমি নিয়ে নিচ্ছি, তখন আমার ভাগ্যটা পরিবর্তন হচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। এখানে আমার ভাগ্য কিছুটা পরিবর্তন হলেও অন্য একজনের কিন্তু ক্ষতিটা হচ্ছে। সো আপনার ভাগ্য যতটুকু, আপনি ততটুকু পাবেন। বাট এর বাইরে যদি আপনার ভাগ্যটা পরিবর্তন করতে চান, তখন অন্য একজনের ক্ষতিটা কিন্তু করতে হবে। সো এই যে ওভারঅল থিম, ওভারঅল প্লটটা, এখানে সমাজের যারা বিত্তশালী তারা কিন্তু এটাই করে যাচ্ছে। এই যে স্ট্রং মেসেজটা, এটা নুহা সুমায়ন যেভাবে ডেলিভার করেছে, সেটা কিন্তু চমৎকার। বাট এখানে কিছু প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে, এর আগে আমি এটার আরো একটা দুইটা ভালো দিক বলে নিই। এটার ক্যামেরা ওয়ার্ক বেশ ভালো ছিল, এটার বিজিএম প্লাস মোশাররফ করিমের পারফরমেন্স, তাকে তো আমি লিজেন্ড মানি। তিনি যখন কোনো চরিত্র প্লে করে, তিনি যখন কোনো ক্যারেক্টারে থাকে, তিনি তখন সেই ক্যারেক্টারই হয়ে যায়। তিনি আর মোশাররফ করিম থাকেন না, তিনি সেই ক্যারেক্টারই হয়ে যায়। এখানে মোশাররফ করিমের পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। এবং এইটার লাস্ট, আই মিন এন্ডিং এ একটা সিন রয়েছে, যেখানে একটা ভিএফএক্স এর শট দেখায়, অনেক বেশি ডিউরেশনের নয়, বাট সেই সিনটা এত ওয়েল এডিটেড, যারা দেখেছেন তারা আই থিঙ্ক বুঝতে পারবেন যে আমি কোন শটটার কথা বলছি। এটা আরো বেটার হতে পারতো। আমি দেখলাম অনেকের কাছে ভালো লাগেনি বা বুঝতে পারছে না। দেখেন, আপনি সবকিছু বুঝতে পেরেছেন, বাট এরপরেও আপনার কাছে ভালো লাগেনি, এটা আরেকটা পয়েন্ট। বাট অনেকের কাছে এই গল্পটা জাস্ট মাথার উপর দিয়ে চলে গেছে। আমি অনেকের কমেন্টস প্লাস অনেকের রিভিউ দেখলাম, আই মিন সোশ্যাল মিডিয়াতে। এখন এই দোষটা আসলে সেই অডিয়েন্সের নয়। এই গল্পটা আমার ওপিনিয়নে আরো 20 মিনিট ডিমান্ড করে। গল্পে যতগুলো ডট, যতগুলো লেয়ার রয়েছে, সেটা এত ফাস্ট, এবং সেই ডট গুলো এক হয়ে, সেই লেয়ার গুলো এক হয়ে শেষের দিকের যে ক্লাইম্যাক্সের সিনটা দেখায়, নর্মালি এই গল্পটা অনেকের মাথার উপর দিয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক যে এটা থেকে এটা কিভাবে হচ্ছে, বা এই সিনটা হঠাৎ করে
কিভাবে আসলো মনে হওয়াটা, এটা ভাবাটা খুবই খুবই স্বাভাবিক। আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা মানে গল্পটা আর 20 মিনিট ডিমান্ড করে, যেটা আমার কাছে মনে হয়, বাট তাদের কাছে টার্গেট হচ্ছে গল্প যত বড়ই হোক বা গল্পের যতগুলো ডট থাকুক না কেন, আমি সেটাকে শেষ করব বা এন্ড করব 37 থেকে 40 মিনিটের মধ্যে। জাস্ট এই রিজনটার কারণে আমার কাছে মনে হয়, আমি বলছি এটা আমার জাস্ট একান্ত মতামত, আমার কাছে মনে হয়েছে যে গল্পটা আরো 20 মিনিট ডিমান্ড করে, যে এই যে এতগুলো ডট, এই যে লেয়ার গুলো শেষের দিকে ক্লাইম্যাক্সে যে সিনটা দেখাচ্ছে এবং গল্পটা যেভাবে এগিয়ে যায় সেটা অনুযায়ী এটা অনেকের কাছে মনে হওয়াটা খুবই স্বাভাবিক। অনেকের কাছে এই কাজটা একদম পারফেক্ট মনে হতেই পারে। আমি তো বললাম যে ভাই এক একজনের ভীষণ এক এক রকম। আমার কাছে মনে হয়েছে এটা আরেকটু বেটার হতে পারতো। তিনি যে মেসেজটা দেওয়ার ট্রাই করেছে সেটা খুবই স্ট্রং, বাট সেই মেসেজটার জন্য যদি আরেকটু ডিটেলস তারা রাখতে পারতো তাহলে আই থিঙ্ক এই কাজটা সবার কাছে ভালো লাগতো। বাট এটা কিন্তু ওভারঅল একটা ভালো কাজ। এটার সারমর্ম যদি এক লাইনে বলি, আপনার ভাগ্য হচ্ছে নির্দিষ্ট, আপনার ভাগ্য লেখা, বাট সেই ভাগ্য থেকে যদি আপনি অতিরিক্ত সুবিধা ভোগ করতে চান তাহলে সেই সুবিধাটা নিতে হলে, সেই চাহিদাটা মেটাতে হলে অন্যের ক্ষতি কিন্তু করতেই হবে। যেটা এটার যে এন্ডিং এর সিনটা সেটা থেকে কিন্তু এটা স্পষ্ট। সমাজের বিত্তশালীরা যেভাবে সুবিধা ভোগ করছে, যেভাবে তাদের চাহিদা মেটাচ্ছে, এখন তার চারিপাশে কি হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা নাকি লন্ডভন্ড হচ্ছে, এটা তাদের দেখার বিষয় না। কারণ তারা যে ফ্লোরে রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে কি হচ্ছে সেইটা কিন্তু তাদের পর্যন্ত যায় না, বা তারা সেটা দেখলেও তারা কিন্তু সেটা না দেখার ভান করে থাকে। সব মিলে এটা একটা ভালো কাজ, বাট আমি আবারও বলছি এই গল্পটা আরো 20 মিনিট ডিমান্ড করে। এটা নিয়ে কিন্তু আরো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। এখানে ইবলিশের ক্যামিও বলতে যারা এর আগে পেট কাটা শ দেখেছেন তারা জানেন যে আমি কার কথা বলছি। সো এরকম আরো অনেক বিষয় রয়েছে যেটা নিয়ে কথা বলা যেত। ইভেন এটার এন্ডিং নিয়ে আরো 4-5 মিনিট আলোচনা করা যাবে, বাট 37 মিনিটের একটা কাজ নিয়ে যদি এত কথা বলি তাহলে আর সেই কাজটা দেখার প্রতি মনে হয় না যে কারো ইন্টারেস্ট থাক, কারণ আপনি এখানে স্পয়লার পেয়ে যাবেন কোনো না কোনো ভাবে। তো এই ছিল আমার ভিশনে 200 এর সেকেন্ড এপিসোড। ভাগ্য ভালো যারা দেখেন না, আমি বলবো যে অবশ্যই দেখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।